আজ থেকে বহু বছর আগের কথা। পারস্যের এক কোণে পাহাড়ের কোলে গড়ে উঠেছিল শাইরান নামের এক সমৃদ্ধ নগরী। সেই শহরের সবচেয়ে বড় রত্ন ব্যবসায়ী বা জহুরি ছিলেন মানসুর আলী। হীরা, চুনি, পান্নার খাঁটি রূপ চেনার ব্যাপারে তার জহুরি চোখের সুখ্যাতি ছিল পুরো দেশ জুড়ে। দূর দূরান্ত থেকে রাজা বাদশাহারা আসতেন তার কাছ থেকে রত্ন কিনতে। ধন সম্পদ, বড় প্রাসাদ, দাস দাসী, কোনো কিছুরই অভাব ছিল না মানসুরের। কিন্তু মানুষের মনের ভেতরের লোভ যে এক অতল ভয়ঙ্কর জিনিস, তার যত টাকা আসত, মানসুরের লোভ যেন দিন দিন তত বেড়ে যেতে লাগল। সে ভাবত পৃথিবীর সমস্ত রত্ন যদি শুধু তার একার হতো, তাহলে কত কিছু তার হতো। পৃথিবীর সবাই তার কাছে নত হয়ে থাকত। একবার এক শীতের রাতে মানসুর তার কাফেলা নিয়ে এক দুর্গম পাহাড়ি পথ ধরে ফিরছিলেন। হঠাৎ মাঝপথে এক তীব্র তুষারঝড়ের কবলে পড়ে তার দলবল বিচ্ছিন্ন হয়ে যায়। দিক হারিয়ে মানসুর যখন এক বরফাকৃত গুহার সামনে এসে দাঁড়িয়ে কাঁপছিলেন, তখন তিনি গুহার ভেতরে এক বৃদ্ধ সাধুকে দেখতে পান। ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত মনসুরকে সেই সাধু পরম যত্নে আশ্রয় দিলেন, আগুন জেলে শরীর গরম করার ব্যবস্থা করলেন এবং নিজের সামান্য খাবার ভাগ করে দিলেন। খাবার পর মানসুর অহংকার নিয়ে নিজের ব্যবসার গল্প শুরু করলেন। তিনি বললেন, আমি শাইরান নগরীর সবচেয়ে ধনী জহুরি। আমার গুদামে যা রত্ন আছে তা দিয়ে একটা আস্ত রাজ্য কেনা সম্ভব। বৃদ্ধ সাধু মনসুরের কথা শুনে মৃদু হাসলেন। বললেন, মনসুর, তুমি তো শুধু মাটির উপরের কাঁচ দেখেছ। এই পাহাড়ের গভীরে লুকিয়ে আছে আঁধার রাতের সূর্য নামের এক জাদুকরী নীল হীরা, যার আলোয় পুরো পৃথিবীর সব গুপ্তধন চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু সেই হীরার লোভ বড় ভয়ঙ্কর। গুপ্তধনের হীরার কথা শুনে মনসুরের ভেতরের লোভের রাক্ষসটা জেগে উঠল। সে সাধুর পা জড়িয়ে ধরে বলল, দয়া করে আমাকে সেই হীরার সন্ধান দিন। আমি আপনাকে আমার অর্ধেক ধন সম্পদ লিখে দেব। সাধু প্রথমে রাজি হতে চাননি, কিন্তু মনসুরের বারবার আকুতি দেখে তিনি একটি শর্ত দিলেন। সাধু বললেন, আমি তোমাকে সেই গুহায় নিয়ে যাব। সেখানে শত শত সাধারণ হীরা আর সোনার মাঝে ওই একটি মাত্র নীল হীরা আছে। নিয়ম হলো, তুমি গুহা থেকে যত খুশি সোনাদানা নিতে পারবে, কিন্তু ওই নীল হীরাটি ছোঁয়া মাত্রই গুহার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। আর তুমি যদি লোভ সামলাতে না পেরে সেই নীল হীরা ছোঁয়ার চেষ্টাও করো, তাহলে তুমি পৃথিবীর সমস্ত আলো হারাবে। লোভে অন্ধ মনসুর তখন কোনো শর্তেরই তো পরোয়া করল না। সে বলল, আমি শুধু সোনা আর হীরা নেব, নীল হীরা ছোঁব না। সাধু তার অলৌকিক ক্ষমতায় পাহাড়ের এক গোপন দেওয়াল উন্মোচন করলেন। ভেতরে পা রাখতেই মনসুরের চোখ ধাঁধিয়ে গেল। চারিদিকে শুধু হীরা আর জহরতের পাহাড়। মনসুর পাগলের মতো বস্তায় বস্তায় সোনা আর দামি পাথর ভরতে লাগলেন। বস্তাগুলো এত ভারী হলো যে তার একার পক্ষে টানাই অসম্ভব হয়ে পড়ল। ঠিক তখনই গুহার এক প্রদীপের ওপর মনসুরের চোখ পড়ল। সেখানে জ্বলজ্বল করছে সেই জাদুকরী নীল হীরা, আঁধার রাতের সূর্য। সোনার বস্তা ফেলে মনসুর সেই হীরার দিকে এগিয়ে গেলেন। শয়তান তার কানে ফিসফিস করে বলল, সাধু তোমাকে ভয় দেখাচ্ছে যাতে তুমি এটা না নাও। এই হীরাটা তুমি চোখে ছোঁয়ালেন পৃথিবীর সব গুপ্তধন দেখতে পাবে। তাহলে তুমি কেন সাধুর কথা শুনছো? আসলে সাধু এটা নিতে চায়, তাই সে তোমাকে নিতে নিষেধ করেছে। মনসুর সাধুর নিষেধ ভুলে হীরাটি হাতে তুলে নিলেন এবং এক মুহূর্ত না ভেবেই সেটি নিজের ডান চোখে ছোঁয়ালেন। হীরাটি চোখে ছোঁয়ানোর সাথে সাথেই মনসুরের চোখের সামনে কোটি কোটি টাকার গুপ্তধন ভেসে ওঠার বদলে এক তীব্র বজ্রপাতের মতো শব্দ হলো। মুহূর্তেই চারিদিকের সমস্ত আলো, সোনাদানার উজ্জ্বলতা এক নিমেষে হারিয়ে গেল। চারপাশে জমাট বাঁধা অন্ধকার মনসুরের দুই চোখ গ্রাস করে নিল। মনসুর চিৎকার করে উঠলেন, সাধু বাবা, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখ দুটো জ্বলে যাচ্ছে, আমাকে বাঁচান। অন্ধকার গুহা থেকে সাধুর গম্ভীর এবং ব্যথিত কণ্ঠস্বর ভেসে এলো, মনসুর, আমি তোমাকে সতর্ক করেছিলাম। যার চোখের ক্ষুধা মেটে না, সে চোখ একসময় পৃথিবীর আলো দেখার যোগ্যতাও হারিয়ে ফেলে। তোমার সীমাহীন লোভ আজ তোমার চোখের আলো কেড়ে নিয়েছে। মনসুর কাঁদতে কাঁদতে হামাগুড়ি দিয়ে সাধুর পা খুঁজতে লাগলেন, কিন্তু ততক্ষণে গুহার দেওয়াল বন্ধ হয়ে গেছে। সাধুও উধাও। মনসুর কোটি টাকার সোনার বস্তার ওপর অন্ধ হয়ে পড়ে রইল। কয়েকদিন পর এক কাঠুরে দল গুহার বাইরে অজ্ঞান অবস্থায় মনসুরকে উদ্ধার করে শহরে নিয়ে যায়। কিন্তু ততদিনে মনসুরের আর কিছুই অবশিষ্ট নেই। চোখ হারানোর পর তার ব্যবসা বন্ধ হয়ে যায়, কর্মচারীরা সব লুটেপুটে নিয়ে যায়। শাইরান নগরীর সেই নামকরা ধনী জহুরি মানসুর আলী আজ এক ছেঁড়া পোশাকে বাজারের কোণে বসে ভিক্ষা করেন। কিন্তু তার ভিক্ষা চাওয়ার নিয়মটা অদ্ভুত। কেউ তার পাত্রে মুদ্রা ফেললে তিনি দাতার হাত চেপে ধরে বলেন,
ভাই, আল্লাহর ওয়াস্তে আমার পিঠে একটা চাবুক মারুন বা একটা চড় মারুন, কারণ এই চড় আমার পাওনা। এটা আমার সেই লোভের শাস্তি যা প্রতিদিন আমাকে মনে করিয়ে দেয় যে অল্পে সন্তুষ্ট না হলে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। বন্ধুরা, মনসুর আলীর এই গল্প আমাদের শেখায় আমাদের আসল শত্রু বাইরের কেউ নয়, বরং আমাদের নিজেদের ভেতরের লোভ। আল্লাহ যা আমাদের দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকাই হলো প্রকৃত সুখ, কারণ যার মন ধনী সেই আসলে পৃথিবীর সবচেয়ে বড় ধনী। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।